জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ রাঙামাটি যাবেন এনসিপির নেতাকর্মীরা। এই বিষয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, কয়টা নাগাদ আসতে পারে এনসিপি নেতাকর্মীরা? আজকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। শাকিল, আমরা এই মুহূর্তে রয়েছি যে এনসিপির যে জনসভাটি বা পথসভাটি যে হবে এই রাঙামাটির প্রাণকেন্দ্র বনরূপার এই জায়গাটিতে রয়েছি আমরা এখানকার যে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে এনসিপির, তাদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি তারা সকাল 9টার দিক থেকে আসলে চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার কথা রয়েছে এবং 11টার কিছু আগে আসলে রাঙামাটির যে প্রবেশপথ ঘাগড়ায় এনসিপি নেতাকর্মী তাদেরকে বরণ করে নেবে। তারপর রাঙামাটির শিল্পকলা এলাকায় রয়েছে, সেখান থেকে গাড়ি বহর থেমে তারা এখানে শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত তারা পদযাত্রা করে এইখানে আসবেন। তারপরে সমাবেশটি এখানে এই মঞ্চস্থ সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখান থেকে তারা 2টা নাগাদ এই সমাবেশ শেষ করে রাঙামাটির রিজার্ভ বাজার এবং তবলছড়ি এলাকা বা বেদবিধি এলাকায় তাদের পথসভার কথা রয়েছে এবং যদি সময় থাকে তাহলে আরো তারা কিছু এলাকা রাঙামাটির ঘুরে দেখবেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যেটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রাঙামাটির এই বনরূপা স্থানে গতকাল রাতে আসলে যেটি জানেন কক্সবাজারে এনসিপির এক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আসলে বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। সেই ঘটনা কেন্দ্র করে গতকাল রাঙামাটিতে রাতে যে ছাত্রদলের উদ্যোগে বেশ কিছু বিক্ষোভ মিছিল হয়েছে এবং নাসিরকে রাঙামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তার পক্ষে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে রাঙামাটিতে দেখতে পাচ্ছেন আপনারা আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশের অনেক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মঞ্চকে ঘিরে আসলে বিপুল নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে আমাদের জানানো হয়েছে। এবং এখানকার যে এনসিপির নেতা রয়েছেন যুগ্ম সমন্বয়কারী, তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন নিরাপত্তা আসলে তাদের কাছে কোনো বিষয় না, তাই নিরাপত্তার বিষয়টা আসলে পুলিশ দেখবেন। তারা আসলে এইখানকার যে জনগণ আছেন এবং তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসলে সেটি আসলে তারা নিশ্চিত করতে চান। আমরা যদি একটু সময় থাকে আমি একটু কথা বলার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আসলে এনসিপি নেতারা উপস্থিত আছেন, তারা আসলে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আর শেষ পর্যন্ত আশা করছেন একটি ভালো সমাবেশ হবে। এখান থেকে আসলে নির্বাচনের এবং সবকিছু আসলে এখানে দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তারা মনে করছেন। শাকিল, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।